হ্যালো, আসসালামু আলাইকুম। এটা হলো আমাদের সিএসসি 408 কোর্স, বেসিক্যালি সফটওয়্যার ডেভেলপমেন্ট। ওই কোর্সের ফাইনাল প্রজেক্ট সাবমিশনের একটা ডেমো। তো এটা আমাদের ওয়েবসাইটটা হলো বেসিক্যালি একটা বিজনেস সোশ্যাল মিডিয়া টাইপের ওয়েবসাইট। সেখানে আমরা একটা স্ট্যান্ডার্ড সোশ্যাল মিডিয়ার মতো ফ্রেন্ড ফলো এই টাইপের জিনিসপত্র করতে পারি, পোস্ট শেয়ারিং অ্যান্ড পোস্ট ইন্টারাকশন। অ্যান্ড আমাদের এখানে গ্রুপ ফিচার গুলো আছে। অ্যান্ড আমরা এখানে সম মাইন্ডেড, মানে সেম মাইন্ডেড মানুষজন, বিজনেস মাইন্ডেড মানুষজন কানেক্ট করতে পারবে, এমন তারা বিজনেস আইডিয়া শেয়ার করতে পারবে। এইভাবে একটা হয়তো তারা স্টার্ট আপ বা কোনো একটা ইকোসিস্টেম গ্রো করতে পারবে। তো আমরা আমাদের প্রজেক্টের ফিচার ডেমনস্ট্রেশন শুরু করতেছি। প্রথমে একটা স্ট্যান্ডার্ড ওয়েবসাইটের মতো আমরা ইমেল করতে পারবো, রেজিস্টার করতে পারবো, তো আমাদের বর্তমান ওয়েবসাইটটা আসলে businessconnect.live এই ডোমেইনে হোস্ট করা আছে, এটা লাইভ আছে এবং যে কেউ এটাকে অ্যাক্সেস করতে পারবে পাবলিকলি। তো প্রথমে আমরা একটা ভেরিফিকেশন মেইল, এটা অ্যাকাউন্ট খোলা ট্রাই করি। প্রথমে একটা ভেরিফিকেশন মেইল সেন্ড হবে আমাদের জিমেইলে। জিমেইলে একটা ভেরিফিকেশন মেইল যদি সেন্ড হয়েছে কিনা দেখি আমরা। জিমেইলে একটা ভেরিফিকেশন মেইল সেন্ড হয়েছে, হ্যাঁ সেন্ড হয়েছে। এখন আমরা যেটাকে করি, তাহলে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে গেল। এবার আমরা এই অ্যাকাউন্টটা সেট আপ করতে পারবো, আমাদের মানে বেসিক বেসিক সেট আপটা করতে পারবো। প্রথমে আমরা ইউজার নেম দিব, বললাম ইউজার নেম দিলাম 81, এন্ড একটা পাসওয়ার্ড দেওয়া যেতে পারে। বাইরে পাসওয়ার্ড গুলো সব হ্যাশ করা আছে, সো এটা আসলে খুবই সিকিউর অবস্থা আছে বর্তমান। এবার আমরা আমাদের ইন্ডাস্ট্রি চুজ করতে পারবো, পছন্দের ইন্ডাস্ট্রি চুজ করতে পারবো। এন্ড দেন আমাদের রোল, এটা খুব ইম্পর্টেন্ট। আমি যদি একজন স্টুডেন্ট হই, তাহলে হয়তো বা একজন স্টুডেন্ট বা একজন বিজনেসম্যান বা একজন ইনভেস্টরের সাথে আমার রিসার্চের সাথে আমি অ্যাড হইতে চাবো, বা ইউনিভার্সিটির সাথে অ্যাড হইতে চাবো। যদি একজন বিজনেসম্যান হয়, সে হয়তো একজন অন্টারপ্রেনর বা ইনভেস্টরের সাথে অ্যাড হতে চাবে আর কি। তো আমাদের এই রোল ক্যাটাগরি দিয়ে আমরা আসলে গ্রুপ সিলেকশন বা হলো পিপল ইউ মে নো, এই ধরনের রেকমেন্ডেশন দিয়ে থাকি। তো এটা বেশ ইম্পর্টেন্ট একটা জিনিস। এরপর আমরা আমাদের ইন্টারেস্ট দিতে পারি, ইন্টারেস্ট অ্যাড করলাম। একাধিক ইন্টারেস্ট অ্যাড করা যাবে, সমস্যা নাই, বাট ফর ডেমনস্ট্রেশন পারপাস আই এম জাস্ট অ্যাডিং ওয়ান ইন্টারেস্ট। দেন আমার অ্যাচিভমেন্ট আমি শেয়ার করতে পারবো। এখানেও আমরা মাল্টিপল অপশন রাখছি, বাট ফর ডেমনস্ট্রেশন অ্যাডিং ওয়ান। আচ্ছা, এবার আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করলাম। এইবার আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো। এখানে লগ ইন করতে পারবো। লগ ইন করি, লগ ইন করলাম, লগ ইন করলাম। আচ্ছা, লগ ইন করলে হইলো হইলো গিয়ে আমি এখন এখানে আমি আপাতত যেহেতু কোনো পোস্ট করিনি এবং আমি কাউকে ফলো করতেছি না, সো আমার এখানে কোনো পোস্ট আসবে না। বাট আমি ধরলাম একজনকে ফলো করলাম, যে হলো এই অ্যাকাউন্টটাকে আমি, আমার এখানে পিপল ইভেন্ট অনেকগুলো অ্যাকাউন্ট আছে, আমি এদের মধ্যে একটাকে ধরলাম, ফলো করলাম। তো ফলো করলে এখন আমার ওই ইউজার যদি কোনো পোস্ট করে, তাহলে ওই পোস্টটা আমার প্রোফাইলে লাইভ হবে। মানে আমার ফ্রেন্ড অ্যাজ অ্যান ডেমনস্ট্রেশন পারপাস সেগুলো একটা পোস্ট আপাতত করলো। And আমি যদি এখন আমার ফিডটা রিফ্রেশ করি, তাহলে আমি দেখতে পাবো যে ওই পোস্ট আমার ফিডে চলে আসছে, আর এখানে সে মিডিয়া আপলোড করছে স্টাফ। আর এই পোস্টের সাথে আমরা সব ধরনের ইন্টারাকশন করতে পারবো, যেমন একটা স্ট্যান্ডার্ড লাভ, এন্ড তার পাশে রিয়াক্ট আছে, এন্ড উই ক্যান কমেন্ট স্টাফ। আমি একটা কমেন্ট করলাম, আমি একটা কমেন্ট করলাম, সেটা লাইভ হলো। আর আমার ফ্রেন্ড যদি একটা কমেন্ট করে, আমার ফ্রেন্ড যদি এখন একটা কমেন্ট করে, সেটাও আশা করি লাইভ হবে। And আমরা হলাম এই পোস্টগুলো শেয়ার করতে পারবো। মানে এখন আমি যেহেতু আমার ফ্রেন্ড যেহেতু পোস্টটা দিছে, আর আমি পোস্টটা যদি শেয়ার করি, সেটাও আসলে আমার ফিডে লাইভ হবে আসলে। এখানে আমার ফিডে লাইভ হলো, and আমি এখানে জাইমস 81 পোস্টটা শেয়ার করছে, and হলে এখানে একটা ফেসবুকের মতো এখানে এটাও দেখা যাচ্ছে আর কি, কে শেয়ার করছে। and যে যার মাদার যে পোস্টটা করছিল, সে কি লিখছিল সেটা দেখাচ্ছে। আপাতত মিডিয়া আমরা শো করতেছি না, ইটস ইজিলি শোয়েবল। আচ্ছা, আমরা হলাম এখান থেকে প্রোফাইলও দেখতে পারবো, আমাদের মানে আমাদের যে প্রোফাইল সেটাও আমরা আপাতত দেখতে পারবো, এবং যাই একটু আগে যে পোস্টটা দিল আর কি, শেয়ার করলে ওই পোস্ট এখানে দেখা যাচ্ছে আর কি। একজন ইউজারের সব ধরনের পোস্ট এখানে সে দেখতে পারবে। আচ্ছা, আরেকটা জিনিস হলো, এখানে আমরা যদি, আচ্ছা আমাদের যেহেতু পোস্ট সবগুলো দেখে ফেলছি, তো অলরেডি পোস্টটা হলো আমাদের ফিড থেকে চলে গেছে আসলে।
এখন আমি যদি আমার মাই নেটওয়ার্কে যাই, তো আমি দেখতে পারবো যে আমার মাই নেটওয়ার্কে আমি কার কার সাথে অ্যাড হচ্ছে সেগুলো আমরা সব দেখতে পারবো, এখানে কাউন্ট দেখা যাবে। তো এখানে আমি সার্চ অপশন গুলো রাখছি, সমস্যা নাই। এরপর আমাদের একটা বড় ফিচার হলো আমরা গ্রুপ ফিচার। আমরা হলাম এখান থেকে মানে গ্রুপ, মাই গ্রুপ কোনটা আমি অ্যাড হয়েছি সেটা দেখতে পারবো। এন্ড হলো আমি এক্সপ্লোর গ্রুপ দেখতে পারবো, যে কোন কোন গ্রুপে আমি অ্যাড হইনি এবং কোন কোন গ্রুপে আমি অ্যাড হইতে পারি, এগুলো আমি দেখতে পারবো। তো এর মধ্যে আমি যদি একটা গ্রুপে অ্যাড হইছে, ফর এক্সাম্পল জেমস ফ্যান অনেকগুলো গ্রুপ আছে, আই ডোন্ট নো হোয়াই, বাট জেমস অনেকগুলো গ্রুপ আছে, আমি ধরলাম জেমস ফ্যানে অ্যাড হইলাম, হ্যাঁ, জেমস ফ্যানে অ্যাড হইলাম, তো দেখা যাবে যে আমার মাই গ্রুপস এর মধ্যে এখন এই জেমস ফ্যান চলে আসছে। জেমস ফ্যান চলে আসছে, আর আমি হলাম এই গ্রুপে যাইতে পারবো and সব ধরনের পোস্ট করতে পারবো। এখানে একটা আগে থেকে পোস্ট করা আছে, র্যান্ডম একটা পোস্ট, সেটা পোস্ট আমিও একটা পোস্ট করতে পারি চাইলে, জাস্ট ডেমনস্ট্রেশন পারপাসে একটা পোস্ট করতে পারি, অল মিডিয়া অ্যাড করতে পারি, সবকিছু ঠিক আছে। আরেকটা মজার ফিচার হলো এখানে যে আমাদের গ্রুপ রেকমেন্ডেশন করতেছে। আমরা যে একটা রোল সেট করছিলাম, ওই রোলের বেসিসে আমাদের গ্রুপেরও একটা রোল আছে, বেসিক্যালি গ্রুপেরও একটা ইয়া আছে, ওইটা দেখি বেসিসে আমাদের এখানে গ্রুপ রেকমেন্ডেশন দেয়, বাট আপাতত কোনো গ্রুপ রেকমেন্ডেশনে নাই। আমি একটা গ্রুপ আসলে এখানে ক্রিয়েট করতে পারি, একটা গ্রুপ এখানে ক্রিয়েট করতে পারি। তো ধরলাম আমি একটা গ্রুপ ক্রিয়েট করলাম, গ্রুপের নাম বিজনেস, বিজনেস, গ্রুপ টাইপ মেবি বিজনেস, এন্ড ডেসক্রিপশনে সেটা দেওয়া হলো পাবলিক গ্রুপ, ক্রিয়েট গ্রুপ করা হবে, হ্যাঁ। এখন আমি যদি ইয়াতে যাই, রেকমেন্ডেশন গ্রুপে যাই, এটা কাজ করতেছে আশা করি। হ্যাঁ, এটা কাজ করতেছে। আচ্ছা, বেসিক্যালি এই রেকমেন্ডেশন গ্রুপটা আমি যে রোল দিছিলাম ওইটার বেসিসে কাজ করে। ওইটা আমাদের ওইটা এখানে সেট করলে আসলে আসবে আর কি। আচ্ছা, ঠিক আছে, এবার বাকি অংশ কন্টিনিউ করবো আমার পার্টনার। তো সে মেসেজিং এবং কন্টেন্ট সেকশনে দেখাবে। হ্যালো, আমি জায়েদ। আমি প্রজেক্টে নাইমের একজন পার্টনার ছিলাম। তো আমি মেনলি যেটা এই পার্টটা দেখাবো সেটা হচ্ছে লাইভ মেসেজিং। আপনার এখানে মেসেজিংটা লাইভ মেসেজিং করছি, সেটা হচ্ছে যদি আমি এখান থেকে আহ, একজনকে ফলো দিলাম, ফলো দিলে সে আমার নেটওয়ার্কের মধ্যে চলে আসলো। Then এখান থেকে যদি আমি তাকে কাউকে মেসেজ দিলাম, তো সেই মেসেজটা পেলো এবং সে চাইলে আমার পার্টনার এখানে সুবিধার্থে আমাকে একটা রিপ্লাই দিয়ে দেখাবে এবং সাথে সাথে রিপ্লাইটা অটোমেটিক্যালি লাইভ হয়ে যাবে এবং আমি চাইলে রিপ্লাই দিতে পারি এবং মেসেজিংটা লাইভ হচ্ছে। আচ্ছা, তো এখানে চাইলে ফাইলও সেন্ড করা যেতে পারে। আচ্ছা, তো সে যেখানে না যায়, তো এখন আমরা কন্টেস্ট সেকশনে ঢুকি। এখানে যেটা, এখানে কন্টেস্টে বিভিন্ন রকম অপশন আছে। আমি চাইলে নিজে একটা কন্টেস্ট ক্রিয়েট করতে পারি। কোনো কন্টেস্ট যদি লাইভ থাকে, আমি লাইভ কন্টেস্টে পার্টিসিপেট করতে পারি, আপকামিং কন্টেস্ট গুলো দেখতে পারি, পাস্ট কন্টেস্ট যেগুলো আমি দিয়েছি বা আমি যেগুলো দেইনি সেগুলো লিডার বোর্ড দেখতে পারি। এক একটা করে আপনাকে এক্সপ্লোর করা শুরু করি। তো আমি যদি পাস্ট কন্টেস্টে যাই, তাহলে প্রিভিয়াসলি যত কন্টেস্ট আছে আমি সবগুলো দেখতে পারবো এবং প্রিভিয়াস কন্টেস্টে যেসব প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো আমি দেখতে পারবো, প্রশ্নে কেমন মার্ক ছিল সেটা দেখতে পারবো এবং ওই কন্টেস্টের লিডার বোর্ডে কে কার পজিশন কত ছিল, এই কন্টেস্টের লিডার বোর্ডে কার পজিশন কত ছিল, কার টোটাল মার্কস কত ছিল সেগুলো দেখতে পারবো। কেউ যদি আমার কোনো সাবমিশন থেকে থাকে সেটা দেখতে পাবো, যেহেতু আমার কোনো সাবমিশন নাই সেহেতু আমি দেখতে পাচ্ছি না। এখন আমি কন্টেস্ট লাইভ আছে। আচ্ছা, অলরেডি একটা লাইভ কন্টেস্ট আছে, যেটা এখনো 1 ঘন্টা টাইম বাকি। তো আমরা যদি মানুষের জয়েন করি, সেখানে এই বিভিন্ন কন্টেস্টের যেটা প্রশ্ন আছে, তো এখানে আমি ফাইল আপলোড করতে পারবো। তো এখানে র্যান্ডম একটা ফাইল আমি আপলোড করলাম। আচ্ছা, আচ্ছা, নেক্সট আরেকটা প্রশ্ন, এখানে যদি আমি আরেকটা ফাইল আপলোড করতে চাই। আচ্ছা, এখন আমার কন্টেস্ট দেওয়া শেষ হয়ে গেল, এখন আমি বের হয়ে যাবো। এখন যখন কন্টেস্টটা শেষ হবে তখন এটা আমার পাস কন্টেস্টের মতো হয়ে যাবে এবং এই কন্টেস্টে আমার সাবমিশন লিডার বোর্ড এগুলো আমি দেখতে পাবো। আচ্ছা, এখন আমি আপকামিং কন্টেস্টে যাই। আচ্ছা, আপকামিং কন্টেস্টের মধ্যে একটা আপকামিং কন্টেস্ট দেখছে, যেটা জুলাই 13 শুরু হবে এবং 1.5 ঘন্টার মতো থাকবে। তো এখানে এটা রিমাইন্ডার দেওয়া যেতে পারে এবং ডিটেলস দেখা যেতে পারে। এখন যেটা ইন্টারেস্টিং কাজ, সেটা হচ্ছে আমি চাইলে একটা কন্টেস্ট ক্রিয়েট করতে পারি। কন্টেস্ট ক্রিয়েট করলে আমি একটা কন্টেস্টের টাইটেল দিলাম এবং ডেসক্রিপশন দিয়ে যেতে পারে।
এবং স্টার্ট টাইম এবং এন্ড টাইম দেওয়া যেতে পারে। তো টাইম দিয়ে দিলাম এবং এন্ড টাইম। কন্টেস্টটা আমি ক্রিয়েট করব। কন্টেস্টটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমি কন্টেস্টে কোশ্চেন অ্যাড করতে পারবো। লেটস সে আমি একটা প্রশ্ন অ্যাড করলাম। আচ্ছা, এবং আমি এটাতে একটা মার্ক অ্যাসাইন করবো ওই কোশ্চেনটা ফাইনালি অ্যাড। আচ্ছা, এইভাবে যত ইচ্ছা কোশ্চেন অ্যাড করা যাবে এবং এবং এখন কন্টেস্টে আমি যদি স্টার্ট বাটন ক্লিক করি তাহলে কন্টেস্টটা লাইভ হয়ে যাবে। তো আমি এখন স্টার্ট বাটনে ক্লিক করলাম, দেন কন্টেস্টটা লাইভ হয়ে গেল এবং আমার ফিডে যত মানুষ আছে, এই যত মানুষ রেজিস্টার আছে এই ওয়েবসাইটটাতে, সবাই এই কন্টেস্টটা লাইভ কন্টেস্টের মধ্যে যে দেখতে পারবে এবং এখানে আমিও দেখতে পারবো। লাইভ কন্টেস্টের মধ্যে যে আমি কন্টেস্ট দেখতে পারবো। এখন আমার ফ্রেন্ড এই কন্টেস্টে কিছু সাবমিট করবেন। সাবমিট করবো। আচ্ছা, এখন আমি যখন ইচ্ছা চাইলে আমি কন্টেস্টটা এন্ড করে দিতে পারবো। আচ্ছা, এখন আমি কন্টেস্টটা এন্ড করে দিলাম। এন্ড করে দিলে আমি এখন সাবমিশন গুলো, যেহেতু আমার ক্রিয়েটেড কন্টেস্ট গুলো, সাবমিশন গুলো আমি মার্কিং করতে পারবো। এই যে একটা সাবমিশন আসছে, তো এখানে আমি চাইলে একটা র্যান্ডম মার্কিং দিতে পারি। মার্কিং দিলে দেন পাস কন্টেস্টের মধ্যে যে দেন আমি এখানে লিডার বোর্ডটা দেখতে পাবো। যে কন্টেস্ট দিয়েছে তাদের টোটাল মার্কিং পজিশন চলে আসবে এবং সবগুলো লিডার বোর্ড আমি দেখতে পাবো চাইলে। এবং আমার কোনো সাবমিশন থাকে সেটা দেখতে পাবো, যেহেতু আমার সাবমিশন নাই তো দেখতে পাচ্ছি। এখন আমি কোনো একটা লাইভ কন্টেস্টে পার্টিসিপেট করবো। তো মোটামুটি এইভাবে এগুলো কন্টেস্টের পার্ট। আমি আমার ক্রিয়েটেড কন্টেস্ট গুলোতে সাবমিশন করতে পারবো, মার্কিং করতে পারবো, লিডারবোর্ড আপলোড করতে পারবো, নতুন কন্টেস্ট ক্রিয়েট করতে পারবো, স্টার্ট এন্ড করতে পারবো, প্রিভিয়াস কন্টেস্ট দেখতে পারবো, আপকামিং এবং লাইভ কন্টেস্ট থেকে সেখানে জয়েন করতে পারবো, সাবমিট করতে পারবো। এগুলাই মোটামুটি আমাদের প্রজেক্ট। আর এখানে সবকিছু ডকারাইজ করা এবং ভিএমএ আপলোড দেওয়া, এবং এখানে আমরা পুরোপুরি ডেভঅপস এর প্রসিডিউর ফলো করছি, সিআই/সিডি পাইপলাইন ইউজ করছি এবং সেই সাথে আমরা টেস্টিংও ইন্টিগ্রেট করছি। তো সব রকমের টেস্ট কেসও লেখা আছে। তো এতক্ষণ শোনার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।